আজকে যে জন্য এলাম আর কি, ওই যে আমাদের বন্ধু মারুফ আছে না, মাইনুল। হুম, তো সে আজকে যে কাজটা করেছে, এই কাজটা যদি শুনিস মানে তুই জাস্ট হাসতে হাসতে পড়ে যাবি। তুই কি শুনতেছিস না কম্পিউটার নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে খুব দেখছি কাজ করছিস? বল, শুনতেছি, বল। আচ্ছা শোন, তাহলে মাইনুল যে কাজটা করেছে সেটা শুনলে তুই, আচ্ছা ও তো মাইনুলের গীবত করছে, আর এটা তো অনেক বড় একটা পাপ, আমাকে তাকে থামাতে হবে। শোন, মজা পাবি, মজা পাবি, শোন। তো আমি মানে এই না, আমি আমার এত মৃত ভাইয়ের গোস্ত খেতে পারবো না, হ্যাঁ, সুতরাং তুই চুপ থাক। বুঝলাম না, মৃত ভাইয়ের মাংস মানে মানে কি 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 বলছিস তুই? আসলে তুই যে কাজটা করছিস সেটা হচ্ছে গীবত। গীবত? গীবত কে জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে এখানে স্ক্রিনের দিকে থাকা। গীবত বা পরদোষ চর্চা একটি কবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের অনুপস্থিতিতে কারোর নিকট তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয়, যা শুনলে সে রাগান্বিত অথবা অসন্তুষ্ট হবে, অন্তত পক্ষে তার মনে সামান্যটুকু হলেও কষ্ট আসবে। হ্যাঁ, আর তাহলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে গীবত, অর্থাৎ তুই যে তার ব্যাপারে বলছিস, হুম, সে যদি এই কথাটা শুনে তোর মুখ থেকে তাহলে সে কষ্ট পাবে। আরে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা তো মাইনুলের ব্যাপারে সত্য কথা, আমি তো তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, গুড পয়েন্ট। তুই এখন বললি তুই যেটা বলছিস সেটা তো ওর তার ব্যাপারে সঠিক কথা, তার ব্যাপারে তো মিথ্যা বলছিস না, তাই না? হ্যাঁ, এই তার ব্যাপারে সঠিক কথা বলছি, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ সে এই কাজটা করেছে এবং সে কাজটা আমি মানে তার কাজটা নিঃসন্দেহে খারাপ, তবে সে যেহেতু কাজটা করেছে এবং তুই সেটা বলে বেড়াচ্ছিস অন্যজনকে গোপনে গোপনে তার দোষ প্রচার করছিস, এটা হচ্ছে গীবত। ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা আছে, আবু দাউদের 4874 এবং তিরমিজির 1934 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পেছনে বলা। জনৈক সাহাবা বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যেই থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছ তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা তা অপবাদ বা মিথ্যাপবাদ। সুতরাং তুই যেটা বললি তার ব্যাপারে, এটা তার মধ্যে যদি থাকে তাহলে গীবত। আর এই গীবত অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। হ্যাঁ, তোমাদের কেউ কি চাই সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু। এবার গীবতকারীদের কিছু শাস্তি সম্পর্কে বলে দিই। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4878। এখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা করছেন, যে তিনি বললেন, যখন আমি মিরাজে গেলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে নিজেদের বক্ষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বললেন, ওরা যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত লুটায়, অর্থাৎ গীবত। এরপর আরও একটি হাদিস সুনান আবু দাউদের 4880 উল্লেখ করা আছে, হে তোমরা যারা মুখে ঈমান এনেছো অথচ ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত এবং তাদের ছিদ্রান্বেষণ করো না, কারণ যে ব্যক্তি মুসলিমদের ছিদ্রান্বেষণ করবে আল্লাহ তাআলা তার ছিদ্রান্বেষণ করবে। আল্লাহ তাআলা যার ছিদ্র অন্বেষণ করবেন তাকে তিনি তার ঘরেই লাঞ্ছিত করবেন। এছাড়া আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজির 1931 নম্বর হাদিসে, যে ব্যক্তি অন্যের অপবাদ খণ্ডন করে নিজে
নিজ কোনো মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অর্থাৎ তুই যে গীবত করছিস, হ্যাঁ, আমি তোকে গীবত করা থেকে বাধা দিলাম, এর জন্য রয়েছে সওয়াব। এবং এখানে যে হাদিস বলা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুতরাং কাউকে যদি গীবত তো প্রথমত করা যাবে না, পাশাপাশি কাউকে গীবত করতে দেখলে আমরা যথাসম্ভব তাকে থামিয়ে দেবো যে এই কাজটা ঠিক না, এই কাজটা করা উচিত না, আমরা এভাবেই করব। তো আশা করি যে তুই বিষয়টা বুঝেছিস, মানে তুই যে কাজটা করতে চাচ্ছিলি সেটা মূলত ছিল গীবত।